আজকের রেসিপি দেখার পরে না বানিয়ে তোমরা থাকতেই পারবে না। ভীষণ মজার একটা রেসিপি বন্ধুরা। ঘরে থাকা মাত্র 2টি আলু আর কিছু অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। এই রেসিপিটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আমার আজকের এই রেসিপি ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভীষণ মজার একটা রেসিপি বন্ধুরা, বাড়িতে অবশ্যই ট্রাই করবে। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এই রেসিপিটা টমেটো কেচাপ দিয়ে খেতে দারুণ লাগে, সন্ধেবেলা চা কফির সাথেও বেশ জমে যাবে। তাই এই রেসিপিটা করার জন্য আমি এখানে 2টো আলু নিয়েছি। তবে আলুটা ভালো করে ছুলে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তবে কিন্তু এরকম লম্বা আলুই নিতে হবে বন্ধুরা। এবার আলুটাকে কিভাবে কাটতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে আমি একটা ছুরি দিয়ে কাটছি, চাইলে তোমরা বটি দিয়েও কেটে নিতে পারো যদি ছুরি দিয়ে কাটতে তোমাদের অসুবিধা হয়। এই দেখো, এইভাবে আলুটাকে লম্বা করে প্রথমে পাতলা করে কাটতে হবে। এই দেখো, সব আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এইভাবে আলুগুলো কিন্তু এইরকম লম্বাই নিতে হবে বন্ধুরা। এবার আলুটাকে এইরকম সরু করে কেটে নিতে হবে। ঠিক এইরকম লম্বা করে পাতলা করে ছুরি দিয়ে কেটে নিতে হবে। এই দেখো, আরও একটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো আমি এইভাবেই কেটে নেব। ভীষণ ইউনিক একটা রেসিপি বন্ধুরা, বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, ভীষণ খেতে ভালো হয়। এই দেখো, সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আলুটা তোমরা কম বেশি করে নিতে পারো, তবে আমি 2টো আলু দিয়েই করছি। এবার আমি আলুর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে আবারও ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। আর এইদিকে দেখো, গ্যাসে আমি একটা কড়াই বসিয়েছি, তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আলুটা ধুয়ে দিয়ে দিলাম কড়াইতে। তবে আলুটা কিন্তু আমি ফোটাবো না বন্ধুরা, দেখতে থাকো তোমরা। কারণ আলুটা এতটাই পাতলা করে কাটা, ফোটালে পরে কিন্তু আলুটা পুরো সিদ্ধ হয়ে যাবে। জলটা বেশ কিছু গরম হয়ে গেলে, এই দেখো ঠিক এই রকম গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আলুটা তুলে নেব। এই দেখো, আমি আলুটা তুলে নিচ্ছি। জল ছেঁকে তুলে আলুটা বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। সব আলু জল ছেঁকে তুলে বোর্ডের ওপর নিয়ে নিলাম। এবার আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে আলুর গায়ে যে জলগুলো আছে সেগুলো ভালো করে একটু মুছে নেব, যেন আলুর গায়ে কোনো রকম জল না থাকে। এইভাবে ভালো করে আমি আলুর গায়ের জলটা মুছে নিচ্ছি। জলটা কিন্তু খুব ভালোভাবে আমার মোছা হয়ে গেছে। এবার আমি আলুগুলো বাটিতে তুলে নেব। আলুটা কিন্তু একদম পুরো সিদ্ধ হয়ে যায়নি বন্ধুরা, দেখেই তোমরা বুঝতে পারছো। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ দেব, দেখতে থাকো তোমরা। দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, তবে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি ছোট হাতার 2 হাতা কর্নফ্লাওয়ার, ওই হাতারই 1 হাতা ময়দা।
এবার আমি সব উপকরণগুলো ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে আর একটু ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা। এখানে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করব না, এইভাবেই একটু চেপে চেপে মেখে নিতে হবে। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, যেটা বাচ্চা বড় সবাই ভীষণ খেতে পছন্দ করবে। সন্ধেবেলার চা কফির সাথে কিন্তু জমে যাবে, আর টমেটো কেচাপের সাথে খেতেও দারুণ লাগবে বন্ধুরা। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। এই দেখো, এইভাবে ভালো করে চেপে চেপে মেখে নেব। এটাকে একটু সময় নিয়ে মাখতে হবে। দেখো আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। এই দেখো, ঢাকাটা তুলে নিলাম। এবার দেখো আলুটা কিন্তু আরও অনেক নরম হয়ে গেছে, আর সমস্ত মশলার সাথে ভালোভাবে কিন্তু মিশে গেছে। আবারও ভালো করে একটু চেপে মেখে নেব। এবার মাখার পরে আমি এটাকে শেপ দিয়ে নিচ্ছি। দেখো ঠিক এইরকম করে শেপ দিয়ে নিতে হবে, একটু চেপে চেপে সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে। এই দেখো আমার কিন্তু একটা রেডি। প্লেটে তুলে নিলাম। আরও একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই দেখো আমার আরও একটা রেডি হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলো করে নেব। দেখো আমার কিন্তু দুটো আলুতে মোট 4টে হয়েছে। এবার সাইড করে রেখে দেব। আর এইদিকে দেখো, গ্যাসে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর আমি দিয়ে দিচ্ছি। আমি দুটো করে ভেজে নেব। তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না বন্ধুরা। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম করে দিতে হবে, না হলে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে। একদিক হওয়ার পরে আমি একটু উল্টে দিচ্ছি। এই দেখো, এরকমই উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নেব। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব টেস্টি একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। দেখো আমার কিন্তু ভাজা হয়ে এসেছে। এইভাবে লাল করে ভেজে আমি তুলে নেব। প্লেটে নিয়ে নিচ্ছি। এইভাবেই আমি আরও দুটো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার টমেটো কেচাপের সাথে পরিবেশন করছি। তা কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা, ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। Thank you for my watching.